এই আমল যদি আপনি জীবনে নিয়মিত করতে পারেন তাহলে কখনো ধন সম্পদ, টাকা পয়সা, রিজিকের অভাব হবে না। মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন। তো প্রিয় ভাই, আমি আজকে যে আমলের কথা বলবো আর যে দোয়ার কথা বলবো, আমল হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমল যদি আপনি জীবনে প্রতিদিন ৭০ বার বা ১০০ বার করেন, তার ফজিলত কি ইস্তেগফার করার, আমি সেটি বলবো। প্রথমে ইস্তেগফার করার প্রথম ফজিলত হলো যে আপনি গুনাহ থেকে পবিত্র হতে পারবেন। আল্লাহ খুশি হবে, আপনার শরীর থেকে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে যদি বেশি আপনি ইস্তেগফার পাঠ করেন। তো প্রিয় ভাই, এবারে বলবো ইস্তেগফার কোন ইস্তেগফার, যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনি ওই ইস্তেগফার আপনি পাঠ করবেন। এবারে এই রমজান মাসে যদি করতে পারেন বা রমজান মাসের বাইরেও করতে পারেন, আর রমজান মাসে যদি নিয়াত করে আপনি করতে পারেন এই পবিত্র মাহে রমজানে, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন পবিত্র হয়ে যেতে পারে গুনাহ থেকে, পাপ থেকে। তো পাপ দুই প্রকারের হয়, কিন্তু ওই পাপ ফের ক্ষমা হবে না যে পাপ আপনি জুলুম অন্যায় করেছেন মানুষের সাথে, মানে বান্দার হক নষ্ট করেছেন, তার কাছে যে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। তো এবারে আমি বলবো কোন ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফার পাঠ করেছেন। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে যতদিন জীবনে বাঁচবেন, ৭০ বার হোক, ২১ বার হোক, ৪১ বার হোক, ১০০ বার হোক, ইস্তেগফার করেন। যতবারই হোক, ৩ বার হোক, নিয়মিত ইস্তেগফার করবেন। তবে ৭০ বার বা ১০০ বার করলে বেশি ভালো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। আর একটি দুয়ার কথা বলবো, দেখেন, জীবনে যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন কঠোর, তাহলে কারো কাছে হাত পাততে হবে না। আর এই দোয়াটি পাঠ করবেন। দেখেন, সব কিছু মানুষের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু আপনি যে মেহনত করছেন, পরিশ্রম করছেন, এটা কখনো মেহনত করবে না, এটা কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়া পাবেনই পাবেন। তো সেই দোয়াটি পাঠ করবেন নিয়মিত, কতবার? যতবার আপনি আমল করতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানী জিল্লতি থেকে। তো এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। একবার আমল করে দেখুন, সময়কে কাজে লাগাবেন, পরিশ্রম করবেন, দেখবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারো কাছে হাত পাততে হবে না। ভবিষ্যতে কখনোই আপনাকে কারো কাছে হাত পাততে হবে না এই আমল করতে গেলে। আপনি সময়কে কাজে লাগান আর কঠিন পরিশ্রম করুন আর এই দোয়া পাঠ করুন।